তার নাম ছিল আপনার পৃথিবীর জমিনে, হে বাবাজি আমার হাবিবে আজমি বলে একজন ব্যক্তি পৃথিবীর জমিনে, তার সুদের ব্যবসা ছিল, সুদ খেত বাবা, মানুষের কাছে অত্যাচার করতে যাইয়া, ও বাবারা বাবারা আমার সুদের টাকা দাও, যা করো তা করো, সুদ আসলটা থাক, বাঁচাটা দাও, বাঁচাটা। যুবক আমার সোনামানিকেরা, এই ব্যক্তি আপনার কিনা মানুষের কাছে এমন অত্যাচার করত বন্ধু, সুদের টাকার জন্য মানুষের বাড়িতে যেত, যদি না দিত তাকে অত্যাচার করত। একদিন এক বাড়িতে গিয়ে পৌঁছিয়েছে, ওই বাড়িওয়ালাতে বাবা আমার স্বামী কিন্তু বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে আছে, যাইয়া বলতেছেন, ও ওই গো বাড়িওয়ালা আমার সুদের টাকা দাও। বাবাজি স্ত্রী বলছে, বাবা আপনি একটু আরাম করুন, বসুন, স্বামী তো আমার বাড়িতে নাই, দেওয়ার মতো কিছুই নাই, তাহলে কি করব বলুন, না দিলে তো আমি যাব না। আব্বা আমার তাদের বাড়িতে ছিল একটা ছাগলের মাথা, খাবার জন্য দুপুরে রান্না করবে, এখন একটা ছাগল জবাই করা মাথা ছিল। বলছি যদি আপনার দিতে হয় সুদের পরিবর্তে এই ছাগলের মাথা ছাড়া আমার বাড়ি কিছু নাই, বলে সেটাই আমাকে দাও। আব্বা আমার নিয়ে চলে গেছে বাড়িতে, যাওয়ার পরে তো আপনার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে দেখো দেখো দেখো, আজ আমি ছাগলের মাথা নিয়ে এসেছি, জলদি করে এটাকে রান্না করবে। বিবি বলে, স্বামী আমার রুটিও নাই, লকড়িও নাই, লকড়ি এবং রুটির ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে হাবিবে আজমি করলো কি, আর এক বাড়িতে আপনার কিনা চলে গিয়েছে, সুদের টাকা পাবে বাবা, তাদের বাড়ি থেকে লকড়ি এবং রুটি আপনার জোগাড় করে নিয়ে এসেছেন, আটা জোগাড় করে নিয়ে এসেছেন। বিবিকে বলে, রুটি বানাও। হে বাবাজি আমার রুটি বানিয়েছে, লকড়ি দিয়ে আপনার আগুন ধরিয়ে রুটি বানিয়েছে, গোস্ত দিয়ে আপনার রুটি খাবে। যুবক আমার মনের ভিতর বড় আনন্দ, রুটি দিয়ে ছাগলের মাথা, গোস্ত। বিবি কি বলছে, বিবি লিয়ে আয়। বিবি লিয়ে গিয়ে পৌঁছিয়েছে। আব্বাজি আমার যেই না সম্মুখে রেখেছে বাবা, সঙ্গে সঙ্গে দেখে ওই গোস্ত গুলো সব রক্তে পরিণত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবকের, সুদের টাকার জিনিস, হে বাবাজি সুদের পরিবর্তে ছাগলের গোস্তের মাথা, ছাগলের মাথা এনেছে, গোস্ত করে রান্না করেছে। বাবা আমার রুটি দিয়ে আপনার খাবে বলে বড় আনন্দ, কিন্তু দেখা গেল সেটাও রক্তে পরিণত হয়ে গেল। সুদ এত বড় হারাম জিনিস। হে যুবকেরা আমার, হাবিবে আজমির মনটা পরিবর্তন হয়ে গেল। কি করতে কি করলাম আমি, আমার তো খাবার রক্ত হয়ে গেল। মন পরিবর্তন, ওখান থেকে আপনাকে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। হে বাবাজি আমার, সোজা হাসান বাসরি হুজুরের দরবারে। আব্বা আমার হাসান বাসরি কে? আমার নবী পাকের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন পান করেছিলেন যিনি, হাসান বাসরি হলেন তিনি। হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাবিব আজমি গিয়ে কিছু উপদেশমূলক কথা শুনলেন, মনের ভিতরে পরিবর্তন এসে গেল। আর কোনোদিন আমি সুদ খাবো না রে বাবা। রাস্তা দিয়ে আসতেছে, হে যুবকেরা আমার, হঠাৎ করে বাচ্চারা বলা খাওয়া করছে, সরে যা। কেন? হাবিব আজমি আসতেছে বড় সুদখোর, এর পায়ের ধুলো যদি আমাদের গায়ে লাগে তো আমরাও নাপাক হয়ে যাব। হাবিবে আজমি মনটা বড় খারাপ। ওরে আমার জামান যুবক সোনামানিকেরা, বাড়িতে যখন রুটি খাওয়ার জন্য বসেছিল, দরজায় একটা ফকির এসে আওয়াজ দিয়েছিল, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। হাবিব আজমি বলেছিল, খেতে দেওয়া হবে না, এখানে কিছু পাবে না, চলে যাও। নিজেরা খেতে গিয়ে রক্তে পরিণত হয়ে গিয়েছিল। যুবকরে আমার, হাবিব আজমি বিবিকে যাইয়া বলছে, বিবি রে আজ থেকে আমি আর সুদ খাবো না। আমি হাসান বাসরি হুজুরের দরবারে অনেক উপদেশমূলক কথা শুনলাম, বিবি আজ থেকে আমি সুদ থেকে তওবা করে দিলাম। হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়েছেন, স্ত্রী বলো না এখন উপায় কি হবে। বাবা আমার ওখান থেকে চললেন সোজা আপনার দরিয়ায় ফেরাতের নিকটে ছোট্ট একটা ঘর বানিয়েছেন। ঘর বানানোর পরে সারাদিন ওখানে আল্লাহ আল্লাহ করেন। দিনের বেলা কখনো হাসান বাসরির দরবারে সারা রাত ধরে ইবাদত বندگی করেন। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী বাড়িতে কোনো খাবার নাই।
চিন্তার কারণ নাই। আমি এমন মালিকের কাজ করি, তিনি বলেছেন 2-1 দিন অপেক্ষা করতে দিবে, কারণ এই অল্প দিনে তিনি খুব বড় মালিক, কিন্তু অল্প দিনে তার কাছে চাওয়া যায় না, আমার লজ্জা লাগে। তো বলেছে 2-10 দিন পরে 10 দিনের বেতন একসঙ্গে দেবে। বিবি আমাদের ঘরের হলে কি বলতো, খাবার দিতে পারো না, থাকবো না তোমার বাড়ি, তোমার জানা দরকার তাড়াতাড়ি। আমরা ভান্ডারে পাই 1000 কড়ি। কত পায়? 1000। স্বামীর নাই এখন দরকার, নেই স্বামীর এখন দরকার। যদি কিছু না হয় মাসে মাসে টাকা ঢুকবে, খাবো। আপনাদের দিকে বিবাদা আছে নাই? সেন্টার কতটা কাজ করে জানেন? হাত চলে, মুখ চলে, চোখ চলে, কান চলে, কে কোন দিকে যাচ্ছে দেখে। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পেনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। চিঙাডাঙ্গার যুবক ছেলে ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তাও, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তাও। এ কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আমার রাসূলে পাকের দিওয়ানা জন্ম নিতে পারে না, গস পাকের মাস্তানা জন্ম নিতে পারে না, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মাস্তানা জন্ম নিতে পারে না। আব্বা আমার সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের 3 রকম হক আমার নবী বলেছেন। মায়ের দায়িত্ব বেশি, মা যদি হয় খারাপ ফল হবে খারাপ। আমাদের মায়েরা পেটে সন্তান গেলে বেশি করে সিরিয়াল দেখে, আল্লাহর কোরআন খোলে না। এখানকার মায়েরা ভালো, এরা সিরিয়াল একদম দেখে না, এরা মোটে দেখে। ও আমার মা খালা করোনা ঝালা পালা। যারা হবে নবীর দিওয়ানি, তারা আল্লাহর ইবাদত করবেন রাত ভর, আল্লাহর কোরআন তেলাওয়াত করা কখনো ভুলবেন নি। আর আমার মায়েরা এত সুন্দর, এখন দেখা যায় সিরিয়াল দেখতেছে, সিরিয়াল রাতের বেলা বিছানায় শুয়ে দেখতে দেখতে মোবাইলটা পড়ে গেছে। আল্লাহ পাক বলছেন আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শোনে না। আমি আল্লাহ দিল দিয়েছি, দিল দিয়ে ভাবে না। আমার জওয়ান যুবকেরা, আল্লাহ পাক তাদের কি বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। শুধু মানুষের গায়ের চামড়া হলে মানুষ হয় না রে, এই ভিতরটা যার মানুষ হয়ে গেছে সেই হলো প্রকৃত মানুষ। হে যুবক, আমাকে আমিরউদ্দিন বলে আপনারা চিনেছে। সুদূর 24 পরগনা হাসনাবাদ থানা থেকে অতি কষ্ট করে আপনাদের মাঝে আসতেছি। ওরে আমার যুবকেরা, মানুষ তাহলে কে হবে? আমিনউদ্দিন, আমিনউদ্দিন। এই 2টি হাত, 2টি চোখ, 2টি কান, মাথা, পেট, পিঠ। হে বাবা, আমিনউদ্দিন কই? ওরে মানুষ, আমার হুজুর ওয়াহাদি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। বলে ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধুরে। কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। কোরআন পাকে বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি
তুমি নিজেকে গোলাম বানিয়ে নাও। কল, রুহু, সির, খফি, আকফা, পাঁচটি লতিফাকে জিন্দা করে নাও বাবা। তোমার ভিতরে কলব দিয়েছে আল্লাহ, হৃদপিণ্ড দিয়েছে, দিলটা দিয়ে তুমি চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। হে যুবকেরা, পৃথিবীর সারজমিনে যদি আপনি আমি একবার চিন্তা ভাবনা না করি, সব কিন্তু বেকার হয়ে যাবে। কল, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে। হে যুবক আমার, মানুষের ভিতরে রোগ, এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে। যেদিন আপনি আমি রোগ থেকে নিজেকে মুক্ত বানাতে পারবো, ওই দিন আমি আল্লাহ ওয়ালা হব। আচ্ছা, আমাদের মধ্যে রোগ আছে, অন্তরের রোগ, জ্বর, আমাশা, সর্দি, পেট ব্যথা, ডেলিভারি কেস, এসব রোগ তো বলে। আচ্ছা, আল্লাহ পাক আল্লাহ তাআলা 14টা রোগের কথা বলেছেন। কলবের রোগ বলবো আপনাদের কাছে, 14টা রোগ খেয়াল করেন। 14টা রোগের কথা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন। হে যুবক, 1 নাম্বার কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125 এ আছে এই কলবের রোগ, 1 নাম্বার রোগ। 14টা রোগ শুনে যান, অনেক কথা শুনছেন, ইউটিউব খুললে অভাব নাই, তবে রোগগুলো থেকে আগে নিজেকে বাঁচান। 1 নাম্বার রোগ কলবের, সেই কলবের নাম হলো কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 25 এ আল্লাহ এই রোগের কথা উল্লেখ করেছেন। 2 নাম্বার কলবে মাখতুম, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই 2 নাম্বার এ রোগ, কলবের রোগ। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179, যে কথা লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, এটা একটা রোগ। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। বাবজি 6 নাম্বার কলবে মুনীর, অর্থাৎ বিনতি অন্তর। সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েগ, অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার, এগুলো রোগ কলবের। বহু ওয়াজ শুনছেন, এই ওয়াজ শুনেছেন? এই ওয়াজ নাই এখন, এটা ফজিলতের ওয়াজ। ডান পা দিয়ে মসজিদে গেলে এত ওরা নেকি, হাগা পাদা মোতার দোয়া পড়লে এত ওরা নেকি। হাগা পাদা মোতার দোয়া পড়ি হবে কি যদি ভেতরে রোগী থাকে? যুবক ভালো করে শোনো, আমারে কেউ সইতে পারে না, মানে আমার বন্ধুর থেকে দুশমন বেশি। 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল, অর্থাৎ তালা লাগানো অন্তর। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কল, অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনুস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এতটা রোগ এই অন্তরে। সকালবেলা যদি কেউ গোনা করে, সাবুদানা মতো একটি দাগ পড়ে যায়, আব্বা আমার সকালবেলা গোনা করেছি, ফেরেশতা 2 কাঁধে 2টি আছে না নাই? 2 কাঁধে 2টি ফেরেশতা, একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে। এখন ভালো লেখেছে বলে ভাই দাঁড়া,
কেন রে? সকালবেলা ভুল করেছে, হতেও পারে জোহরের সময় নামাজ কালাম পড়বে, তওবা করবে, তখন আর তোর লিখতে হবে না। আল্লাহর বান্দা জোহর হয়ে গেল, নামাজ পড়লো না, তওবা করলো না, কি করব বলে দাঁড়াও একটু, আসর হতে পারে, আসরে যাইয়া বেটা গেল না, নামাজও পড়লো না, তওবাও করলো না। যুবক আমার বলছে কি হবে বলে দাঁড়াও, অপেক্ষা করো, মাগরিব যেতে পারে, সারাদিন হয়তো ডালে ডালে চলে গেল, মাগরিব হতে পারে, তওবা করলে লিখতে হবে না। মাগরিবেও গেল না, কি হবে বলে লিখিস না, একটু পরে লিখবি, দাঁড়া। এসা যদি পড়ে, ও বাবা চলে গেছে চায়ের দোকানে চা খেতে, চা খেয়ে আড্ডা ঠোকে, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, কত কি করে। বাবা আমার রাত 10টা বেজে গেছে, বলছে লিখবো, দাঁড়া হতে পারে বাড়ি গিয়ে করবে। এবার আপনার কিনা রাত 10টার সময় বাড়ি এসে এসে বলছে দরজাটা খোল, খুলেছে, হাত মুখ ধুইলো, ধুইয়ে এসে বলছে দে দুটো গিলি। গরুর মতন খেয়েছে, মশির মতো পড়ে গেছে, মোবাইলটা হাতে। ফেরেশতা বলছে লিখবো, বলছে এখন লিখতে হবে না, দাঁড়া। বলছে উজু করলো না, খেলো দিলো শুইলো, তাহলে হতেও তো পারে মোবাইল রেখে ঘুমানোর আগে উজু করে আল্লাহর কাছে ঝুঁকে নিজের পাপ থেকে ক্ষমা চাইতে পারে। আল্লাহর বান্দা মোবাইল টেপে সিনেমা দেখে, ড্যান্স দেখে, হাঙ্গামা দেখে, কত কি দেখে, কি নাই এর মধ্যে? সব আছে না, সব আছে না, ভালো আছে, কালো আছে। আব্বা আমার দেখে, দেখতে দেখতে আপনার ঘুমিয়ে গেছে, বলে দেখি ঘুমাত, বলছে লিখবো, তাই এবার তুমি লেখো। হে বাবাজি, সকালবেলা পাপ করলে সারাদিন তার জন্য অপেক্ষা হয়, কিন্তু চাঙ্গা টাঙ্গায় জালসা হবে, এলাকার মানুষরা কষ্ট করে জালসা দিয়েছে, নিয়ত করেছেন কালকে হবে জলসা, আমরা যাব জলসাতে। বাবারে এখনো জলসাতে আপনি আসেননি, শুধু ওখান থেকে নিয়ত করেছেন, আপনার নামায় আমলে নেকি লেখা আরম্ভ হয়ে গেল। গুনাহ করলে এসব পর্যন্ত, রাত ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হবে, আর নেকি এলে আলাদা নেকি, সুবহানাল্লাহ বললে আলাদা নেকি, জিকির করলে আলাদা নেকি। শুধু আসেননি রে বন্ধু, বাড়িতে নিয়ত করেছেন জালসায় যাব, নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আব্বারে এখনো যদি আমরা আমার রবকে না চিনি, কবে চিনবো? আমার আল্লাহ বলেছেন বান্দা বান্দিরে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে একবার তওবা কর, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। তুই যদি আমার হইয়া যাস, আমি আল্লাহ তোর হইয়া যাব। কি করেছেন আপনি সারা জীবন? ছেলে আমার, বিবি আমার, বাচ্চা আমার, জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। আমি কার? আমি কার? কথা কন, আমি কার? আমি আল্লাহর। আল্লাহর যারা হয় তারা কি কখনো মিথ্যা বলে? আল্লাহর যারা হয় তারা কি সুদ খায়? হে যুবক, হাবিবে আজমি ইবাদত বندگی করেন দরিয়ায়ে ফেরাতের কাছে, 10 দিন হয়ে গেল। এই করতে করতে হে বাবাজি আমার চিন্তা করেন, সন্ধ্যাবেলা প্রতিদিন যাই, বিবিকে তো কিছুই দিতে পারি না, আজ আমি কেমন করে যাব, কোন একটা বাহানা করব। এমন সময়তে বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পরে দেখে বিবি কয়েক রকমের রান্না করেছে। তাই যে বলছে বিবি রে কোথায় পেলি? সঙ্গে সঙ্গে বলছে স্বামী আপনি জানেন না, আপনি যে মালিকের কাজ করেন, মালিকটা বড় দয়ালু, বড় মেহেরবান। 4টে মানুষ পাঠিয়ে দিয়েছে, একজন 1 বস্তা আটা এনেছে, একজন 2 হাতে করে ঘি আর মধু এনেছে। ওগো আপনি বুঝতে পারলেন না, আর একজন আপনার কিনা এমনি করে আমার জন্য 400 দিরহাম এনেছে। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে যখন বলছেন, আরো বলে গেলেন যাওয়ার সময়তে, ওগো হাবিবে আজমির বিবি, বলবেন যে মালিকের কর্ম করতেছে, ওই মালিকের কর্ম যদি বেশি করে করে, আল্লাহ আরো বেশি ওই মালিক তার মজুরি দেবে। এই কথাটা আপনি আপনার স্বামীকে বলে দেবেন। যুবক আমার হাবিবে আজমি বলে, আরে বিবি রে, এটা আমি অন্য কোন মুনিবের কাজ করিনি, এমন মুনিবের কাজ করেছি যে মুনিব আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। জোরে জোরে বলুন সুবহান।
এই দুনিয়ায় আপনি আমি যদি তওবা করে চলতে পারি, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আপনার আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন। আব্বা আমার, নবী আমার জন্য কাঁদেন। আমরা যখন গুনাহ করি, হে বাবাজি আমার, সন্তান যদি গুনার কাজ করে, যদি লোকে এসে বলে তোমার ছেলে খুব খারাপ, কষ্ট পাবে আব্বা এবং মা। পাবে না? পাবে না? তোমার ছেলে ভালো না, অমুক মেয়েটার সঙ্গে এই কাজ করেছে, অমুকের জমি এত ফাঁকি দিয়েছে, অমুকের কম দিয়েছে। হে বাবা, কে ব্যথা পাবে? মা পাবে না? কিন্তু আপনি আমি পাপ করলে, আমার নবী আমাদেরকে দেখছেন। ও নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো। আপনাদের আওয়াজ এত কম, আমি বকে বকে আমার গলা যাচ্ছে বসে, বুঝতে পেরেছেন? প্রতিদিন আর মাত্র 3টে জালসা, কাল একটা আর 2টো, আপনাদের 3টে। সুবহানাল্লাহ। এই 2টো হলে এরপরে আমার একটু 15ই ফাল্গুন পর্যন্ত, শনিবারে আমি চলে যাব, একটু নিয়ত আছে ব্যাঙ্গালোর, একটা অন্য মানে ডাক্তারি একটা ব্যাপার আছে, দোয়া করবেন। টিকিট করা প্লেনে কমপ্লিট, চলে যাব। তারপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আবার বাঁচালে, রমজান মাসে প্রোগ্রাম করা হয় না, রোজার পর থেকে আবার অনেক প্রোগ্রাম। আপনাদের কদমে হাত রেখে বলি, বাপ আমার নবীকে চিনুন, আমার নবী আমাদের জন্য কাঁদছেন। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, আমার গাড়ি যেখানে আছে, মোহাম্মদ আমিরুল, তুমি গাড়িটাকে সরিয়ে রাখো। কমিটির মানুষদের একটু অসুবিধা হচ্ছে, গাড়িটা সরিয়ে একটু দূরের দিকে রাখো। হয়তো ওরা ওখানেই আছে, পাশেই তো থাকবে। হ্যাঁ, ওটা একটু সরিয়ে নিলে সুবিধা হয়। আর হয়তো অনেকে মনে করছেন খাওয়াবো, আমি বলবো আমি একটার ভিতরেই দোয়া খায়ের করে দেবো, বুঝতে পেরেছেন? এজন্য আমি চাইবো যে আমি নামার পরই, নইলে মেহফিল ভেঙে গেলে অসুবিধা। কথা বুঝতে পেরেছেন?
এজন্য অবশ্যই খেতে হবে। খাওয়ার আয়োজন কতটা 14 মণ মনে হয় গোস্ত, খাওয়ার আইটেম খুব সুন্দর ইনশাআল্লাহ। আমিও খাইনি, আপনারা চিন্তা করেন আমি হয়তো গিলেটাই এসেছি, না আমিও খাইনি, চিন্তা নাই আপনাদের। আমি শুধু চা খেয়েছি, আমি নাস্তাও করি, চা নাস্তা বলতে চা, কথা বুঝতে পেরেছেন? চিন্তা নেই। আমি যদি না খেয়ে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাতে পারি, বলি আল্লাহর কথা শোনাতে পারি, আপনারা আর 1 ঘন্টা বসে থাকতে পারবেন না। 1 ঘন্টা পর সকল খেয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য কাঁদছেন। আজ যদি আমরা ওই নবীকে প্রেম করি তাহলে আমাদের জন্য লাভ। নবী কি করেন? নবীকে যদি কেউ বলে আমাদের মতো মানুষ, বুঝতে হবে তার মাথায় ওই পোকা লেগেছে। যেমন আপনি কারেন্টের তার এক টুকরো কেটে এনে বাড়িতে কাপড় মেলছেন, এখন সেও তামার, আবার আপনার বাড়ির পাশ দিয়ে বিদ্যুৎ গিয়েছে যে তারে, সেও তামার। এখন দুটো বলছে আরে তুই যা আমি তা। তখন কারেন্ট চলনেওয়ালা বিদ্যুতের তার বলছে খেপা তুই তামার আমি তামার, কিন্তু দেখ আমি ট্রেন চালাতে পারি, টেলিভিশন চালু করতে পারি, আমি বড় বড় ইঞ্জিন চালাতে পারি, আবার আমার থেকেও হাত দিলে কবরস্থান পাঠাতে পারি। বুঝতে পেরেছেন? তুই পারবি? তাহলে না আমি ওটা পারি না। তামার হলেই হবে না, মানুষ হলেই হবে না। নবী হলেন কারেন্টের মানুষ, আল্লাহ নূরের মানুষ। যদি বলুন ওই নূর থেকে আপনার ভিতরে যদি নূর আসে তাহলে আপনি জানবেন আপনি প্রকৃত জীবন পেয়েছেন, নইলে বেকার। আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়ার হাউস বানিয়েছেন, আর আমার নবী যেতে যেতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে আপনার বেলায়েতের তাজদার বানিয়ে গিয়েছেন। আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম থেকে নিয়ে तमाम দুনিয়ার ওলি আল্লাহর কাছে বেলায়েতের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইন আমার নবী পাকের রওজার কাছে গেছেন, যখন তাকে আপনার কিনা সবাই শত্রু হয়ে বয়কট করে দিলেন, তখন উনি রাতের বেলাতে নবী পাকের রওজার কাছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তো বন্ধু মনে হয় না। আমার নবী বলেন আমার কাছে সাহায্য চাইতে এসেছো? হুজুর না, আমি বড় পিপাসিত, কি হবে? আমার নবী পাক মাজার মুকাদ্দাস থেকে 1 গ্লাস পানি তুলে উসমান জিন্নুরাইনকে দিলেন। উসমান জিন্নুরাইন বলেন আমি পান করলাম। জোরে বলুন। যখন ইয়াজিদের দল 13 দিন ইসলামের ভিতরে আঘাত করে আজান হতে দেয়নি, হে যুবক, বাকায়দা মাজারে মুকাদ্দাসে আজান হয়েছে বা জামাত নামাজ হয়েছে। জোরে বলে সূরা ইউনূসে 64 নম্বর আয়াত, এর তাফসীর খুললে দেখা যায় এর আয়াতটা এইরকমই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আব্বাজি আমার নবী পাককে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কি বললেন? ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু, अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায়। আয় আল্লাহ, নবীর দরবারে গেলে কি হবে? বলছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নবীর দরবারে যাওয়ার কথা আমিনুদ্দিন বলিনি, রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা বলতেছে নবীর রওজায় যাওয়া শিরক। কি বলতেছে? শিরক বলে। এখন যদি কেউ বলে, ওর ব্রেনে বুঝতে হবে এই ইউটিউব দেখে অন্য মৌলবীরা ওর ব্রেন শেষ করেছে। আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ, বলুন দল হবে কয়টা? 73। জান্নাতে যাবে কয়টা? তাহলে 72 দল বেশি না? প্রত্যেক দলে মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, যুক্তি বুদ্ধি সবকিছু আছে, কিন্তু জান্নাতে যাবে
একটা। আমি চিন্তা করলাম এত লোক নামাজ পড়ি, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে কেন? আব্বাজি আমার একটু বুঝবেন, এই ৭২ দল সদ্য বেশি পাগড়ি, টুপি, জুব্বা, ডিগ্রি দেখলে হবে না, মোহাব্বত দেখে বিচার করতে হবে। যেমন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আমার যদি ইউটিউব চালু করেন, হ্যাঁ আপনার ফেসবুকে, হ্যাঁ ইউটিউবে দেখতে পাবেন, হ্যাঁ দুটো গজল বলবেন। কি গজল? আপনি যেরকম দুটো বলবেন সবই তো বাজার। আমার দোকানের মাল খারাপ না গো। হুজুর আপনি দুটো বলবেন। কি কি? 0786 0786। আপনার মন থেকে শুনবো। সবাই আমার মাল ভালো, আপনি দুটো বলবেন। আমার দোকানের মাল খারাপ। কেউ কারো বলবেন না হুজুর, বলবো এটা আপনি যদি এক ছাত্র আছে ওইটা হ্যাঁ একটা আপনার মন থেকে শুনবো। আপনি নামাজ পড়েন, না হুজুর, একটু নামাজ পড়েন। বাপ আমার, সোনা আমার, কলজি আমার, নামাজ পড়ো আব্বা। হ্যাঁ হ্যাঁ জি জি, জুমার নামাজে যাবেন এবার থেকে। যান ওইটা যান, তাহলে 2-1 ওয়াক্ত করে আরম্ভ করুন। সবই সুবরাতে মুহররম। আল্লাহ হেফাজত করে যান, আল্লাহ হেফাজত করে যান। আব্বা ভালো আছেন সবাই? রাগ করছে? আমি কি বাদ দিয়ে দিব, ছেড়ে দিব? বলবো, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে সুবহানাল্লাহ। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বায়াত, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। লুটবে কেমন শান এ জিদ মারাত, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। কম্পিটিশন চলছে ভাইজান, হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা, তারিখে যার বর্ণনা, দুইজনের সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলো। কোথায় যাবে? নবীর দরবারে। যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করতে থাকব। জোরে বলুন। ঘরের কথা নয় রে বাবা, আল্লাহ কোরআন মাজিদের কথা আল্লাহ পাক ওয়াজ করে করে বলেছেন। তাহলে নবী পাকের দরবারে যাওয়া শিরক নয়, বরং আল্লাহর আদেশ। যুবকরা, এটাকেই বলা হয় সুন্নিদের আকীদা। নবীর দরবারে যাও, নবীর দরবারে যাও, কারণ যে নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত কান্না করতেছেন। মদিনার একজন ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করে, জালিম মনে করে, আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনাতে চলে এসেছেন। সাহাবিয়া রাসূলদের জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী কোথায় আছেন বলুন। সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। ভাইজান কাঁদেন কেন? আপনি কি জানেন না কয়েকদিন হয়ে গেল প্রিয় নবী আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে এতিম করে গেছেন। হে ভাইজান কি বলতেছেন? জি হ্যাঁ, সত্য কথা বলি। ওই যে আমার নবীর মাজার, আমার নবীর রওজা, যদি তুমি মনে করো আমার নবীর রওজাতে চলে যাও, আব্বাজি আমার সোনা মানিকেরা, রওজায় যাওয়া যদি শিরক হতো, বেদাত হতো, সাহাবায়ে কেরাম কখনো রওজায় যাওয়ার কথা বলতেন না। আমার নবী পাকের রওজার কাছে নিজে চলে গেলেন, যাওয়ার পরে রোনাজারি শুরু করে দিয়েছেন। তেরি কদমোं में आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। মাজার ভিতর থেকে আওয়াজ আসছে, কদ গুফিরিল্লাহ, যাও তোমার ক্ষমা হয়ে গেল। আমার নবী মাজার থেকে বলেন, মেরি কদমোं में आना तेरा काम था, तुझे बख्शवाना मेरा काम है। इंतकाल করার পরও আপনার আমার নবী সব উম্মতের গুনাহ maaf করিয়ে নেন, জাহান্নামীকে জান্নাতি বানান। এটা সূরা নিসার আয়াত নাম্বার 64 তাফসীরের আমি আপনাদের কাছে তুলে ধরেছি। মিশকাত শরীফে হাদিস বর্ণনা, কদ গুফিরিল্লাহ, আমার নবী মাজার থেকে বলেন তোমার ক্ষমা হয়ে গেল। ওই নবীওয়ালা যারা, তারাও পারে ইন্তেকালের পরও আপনার কিনা অনেক কিছু করে দিতে পারেন। ওরে আমার সোনা মানিকেরা, আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের নাম হলো হানাফি মুযহাব। কি মুযহাব? কি নাম? হানাফি মুযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? নোমান বিন সাবিত। মুখস্থ রাখবেন, নোমান বিন সাবিত। তিনি রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কয়বার? আর আমরা মোটে একবার করতে চাই না। যদি বলেন হুজুর কেমনে, হিসাব করে বলা হয়েছে উনি আপনার কিনা সকাল বেলা 1 খতম, সারা দিন 1 খতম করতেন। আব্বা আমার এমনি করে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ডান পায়ে দাঁড়িয়ে 15 পারা, বাম পায়ে দাঁড়িয়ে 15 পারা, দৈনন্দিন 2 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। 30 দিনে 60 খতম হতো। 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। 20 রাকাতে 1 মাসে 1 খতম করতেন। মোট 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজমের পা গুলো ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, মালিক, আমি ইমামে আজমকে যদি মানুষ না বানায়া গাছের পাতা বানাইয়া দিতে, জীব জানোয়ারেরা খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। হে যুবক, যে ইমামের মাসলা আমরা মানি, তিনি যদি এমন ব্যক্তি হয়, এ বাবা আমরা তো সুদের টাকা খাই। ইমামে আজম কেমন ছিলেন? কাপড়ের ব্যবসাদার ছিলেন। একদিন কর্মচারীকে বলছে, বাবা, জি হুজুর, তুমি এক কাজ করো, কাপড়গুলো হিসাব করো আর টাকাগুলো ক্যাশ বাক্সে হিসাব করো, আমি একটু দাওয়াতে যাচ্ছি, একটু পরে আসবো। তো জেনে রাখো, 2টি কাপড়ে এক জায়গায় করে 2 জায়গায় একটু সুতো কাটা, মানে একটু মোটা মোটা হয় না কাপড়, দেখবেন কাপড় আছে এক জায়গায় একটু মোটা হয়ে আছে, ওটাকে কি বলে? বিধিয়া। বিধিয়া আছে বাপ। বিধা মানে বোঝেন তো? বিধা মানে বোঝেন? ওই বিধিয়া আছে বাপ, 5 টাকা করে 10 টাকা কম দামে বেচবে। ঠিক আছে হুজুর, যান। হুজুর চলে গেলেন। এ বেটা দোকানে ভিড় হয়েছে, বিক্রি করে দিয়েছে, কাপড় বিক্রি হয়ে গেল মোটামুটি। উনি যখন এসেছেন দোকানে, এসে ক্যাশ বাক্সের টাকা আর কাপড় হিসাব করে দেখছেন 10 টাকা বেশি হচ্ছে। আবার গুনেছেন 10 টাকা বেশি। বাবা কর্মচারী রে, একটু আয়না রে বাপ, একটু গুন তো বাপ, কত টাকা? গুনে দেখে 10 টাকা বেশি। বাবা কি ব্যাপার, টাকা বেশি হয় কেন? হুজুর, আমার মনে পড়েছে আপনি যে বলেছিলেন না 5 টাকা করে 10 টাকা কম দামে 2টি কাপড় বিধিয়া থাকার কারণে কম দামে বিক্রি করতে, ওটা আমার আর মনে ছিল না হুজুর, আমি ভালো কাপড়ের দামে ওটাও বেচে দিয়েছি। ইমামে আজম বলেন, বাবা রে, কি সর্বনাশ করেছো বাবা, কি ক্ষতি করেছো বাবা, তুমি যার কাছে কাপড় বেচেছো তাকে কি তুমি চিনতে পারবে? হুজুর
হুজুর সম্ভব নয়, কার কাছে বেচে দিয়েছি। তবে বাবা তুমি কি টাকা চিনতে পারবে? না হুজুর তাও সম্ভব না। ক্যাশবাক্সের টাকা হিসাব করে দেখো, ক্যাশবাক্সের টাকা হিসাব করে দেখা গেল 40,000-এর মতো দিরহাম আছে। ইমামে আজম বলেন বাবা 5 টাকা করে 10 টাকা বেশি থাকার কারণে এই 40,000 দিরহাম আমি ইমামে আজমের জন্য হালাল হবে না। ওরে বাবা এই টাকাগুলোকে গরিবের মাঝে সাদকা করে দাও। তার মুখাবের লোক হইয়ে পেট ভরে সুদ খাচ্ছে আর বলছে আমি জান্নাতে যাব, মামুর বাড়ি যাবে। জান্নাতের মামুর বাড়ি বলি আমিনুদ্দিন কি বলে? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, উনি আপনার 40,000 দিরহাম সাদকা করিয়ে দিলেন। জোরে বলুন। টাকা বেশি কত? 10 টাকা। তাহলে 39,990 টাকা হালালি। 39,990 টাকা হালালি, 10 টাকা বেশি নাকি? এই 10 টাকার জন্য সব কি হবে? ও আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খেয়াল রাখুন, ইমামে আজম সাদকা করিয়ে দিলেন, সাদকা হয়ে গেল টাকাগুলো। হঠাৎ একটা মানুষ 2টি কাপড় নিয়ে এসেছে। ও জগতের শ্রেষ্ঠ ইমাম, এক জায়গায় করে 2 জায়গায় কাপড়ের মধ্যে বিধা থাকার কারণে আমার বিবি কাপড় 2টি পছন্দ করিনি। আপনি কাপড় ফিরিয়ে নেন, আমার টাকা ঘুরিয়ে দেন। বলে বাবা কাপড় পছন্দ না করার কারণ, এক জায়গায় করে 2 জায়গায় বিধা থাকার কারণে বিবি কাপড় পছন্দ করলো না। ইমামে আজম এতটুকু কথা শুনে চোখের পানি টপ টপ করে ঝরিয়ে দিয়েছেন। আরে এমন করে কান্না করে। ইমামে আজমের কান্না দেখে ওই ব্যক্তি বলতেছেন বাবা হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি জগতের শ্রেষ্ঠ ইমাম, আপনি কাঁদতেছেন কেন? ইমামে আজম বলেন বাবা রে কি মনে করছ আমি কাঁদি? হুজুর কাঁদবেন না, টাকা দিতে হবে না, কাপড় ফিরাতে হবে না, আপনি দয়া করে কাঁদবেন না। আপনার মতো শ্রেষ্ঠ ইমাম যদি কাঁদে আমার তো সহ্য হয় না। ইমামে আজম বলেন বাবা তুমি কি মনে করেছো আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য কাঁদি? কাপড় দেখে কাঁদতেছি। হুজুর কাপড় দেখে কান্নার কারণ? বাবা তুমি এই যে বললে এক জায়গায় করে 2 জায়গায় সুতো মোটা, ইয়ানি কে বিধা থাকার কারণে কাপড় 2টি বিবি পছন্দ করলো না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে বলেন ইমামে আজম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা রয়ে গেছে, ওরে বাবা আমি তোর কাপড় ফেরত নেওয়ার জন্য কাঁদি না। আল্লাহ যদি আমার আমল নামাতে বিধা পেয়ে আমাকে একবার বলে দেয় ইমামে আজম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা পাওয়া গেছে, এই দুঃখে কাঁদি বেশি। এ যুবক আমরা মাযহাবের ইমামকে মানি বলে দাবি করি, আমাদের অন্তর এখনো ঠিক হয়নি। আব্বাজি আমার জ্বর যদি হয় জ্বরের ডাক্তার আছে, আমাশা যদি হয় ডক্টর রয়েছে, মাথা ব্যথা হলে ডক্টর রয়েছে, অন্তরের যদি রোগ হয় এর জন্য ডক্টর রয়েছে। আব্বাজি আমার আপনার অন্তরের রোগের ডক্টরের নাম আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন অন্তরের রোগের ডাক্তার কারা? আল্লাহর ওলি বান্দা যারা। নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন জান্নাত যাবেন বলছেন না? দেখুন নবী আর ওলিদের গোলাম যারা হয়
জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। যুবক খেয়াল করেন, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। গো কঠিন দিনে নবী যাবেন না উম্মতকে না নিয়ে, আর সেই উম্মত ঘুমিয়ে কাটাচ্ছে। হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ভরি বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা ওলির মাস্তানা, মা বাপকে ভাত দিব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আসেনি এরা? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। এখানকার মায়েরা ভালো, এরা সব করে টলে না, খুব ভালো। নামাজও পড়ে, রোজাও রাখে, যেহেতু ওলি আল্লাহর ভালোবাসেন। আর এই গ্রামটা আমাকে বলছিলেন বাবাজি, একজন বলছিলেন প্রায় 1300-1400 ভোটার আছে, বহুত বড়। আমাদের সভাপতি সাহেব ইনি দাওয়াত দিতে গিয়েলেন, আরো একজন গিয়েলেন আমাকে। তো যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আমি আপনার কদমে হাত রেখে বলবো, আব্বা এই জীবনটা আমাদের 60-70 বছরের, কোটি কোটি বছরের বাজার আমরা করতে এসেছি। কোটি কোটি বছরের বাজার করতে এসেছি আব্বা। বয়স কত? 60-70। সরকারি আওতায় তো 60। এই 60 বছরের বয়সে কোটি কোটি বছরের বাজার, ঘুম হবে কেমনে? হাসবো কখন? আমার নবী বলেন, দুনিয়ায় যদি বেশি করে কাঁদতে পারো তাহলে তুমি কবরে হাসতে পারবে, হাসরে হাসতে পারবে। আর দুনিয়ায় যদি তুমি হাসো, কবরে তোমাকে কাঁদতে হবে। হায় হায় বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদেন, আজও কাঁদতেছেন। আমার নবী, আপনার নবীর প্রেমিক যারা, এহ জগতে লাভ, তাদের পর জগতে লাভ। তারা নবী ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু জানে না। হি আমার জওয়ান যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদারের সম্মান অনেক। নবী তো দূর, আমার নবী পাকের চেহারা মোবারকা সুন্দর, আমার নবী পাকের থুতু মোবারকা সুন্দর। আমার হাত নবীর হাত এক হবে কতক্ষণ? আমার হাত যদি এরকম আঙুল দেখাই, এই মৌলভী আমিনউদ্দিন এত বারবার আঙুল দেখাইও না, আঙুল নামিয়ে কথা কও। কবে না? কইবে না? বলবে কি না? যদি বারবার আঙুল দেখাই, আঙুল নামিয়ে কথা বল। আমিনউদ্দিন আঙুল তুললে রাগ হবে, আর আমাদের নবী পাক উংলি মোবারকা উঠালে চন্দ্র দুভাগ হবে। কোথায় আমিনউদ্দিনের আঙুল আর কোথায় রহমাতুল